আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে, সময় নষ্ট করলে চলবে না। চলো চলো কিসের আরাম তাড়াতাড়ি, মানে এত তাড়াতাড়ি রেডি হয়ে কি করবো? মোমো দিদির মা, এখন আমাদের রেডি হতে হবে, কারণ এরপর মেহেন্দি পড়াতে লোক আসবে, তারপরেই তো শুরু হবে আসল মজা, আসল কম্পিটিশন। বাহ, দারুণ আয়োজন হয়েছে তো। ছোট কাকা কাকিমণি, আমরা চলে এসেছি। এসো 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 এসো। এই তো কাকিমণি। এসো এসো এসো, বসো বসো। তাই হলে কেন? এমনি একটু চা কর না। আরে না না, আমাদেরকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না, আজ তো আপনারা দিদিরই দিন, আপনাদের দিকে তো মনোযোগ দেওয়া উচিত। কথাটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো কাকিমণি, আর খুব ভালো করেছো গো, তাড়াতাড়ি চলে এসছো। আসলে তো দাদু বললো যে গিফটটা নিয়ে আগে চলে যেতে, তাই চলে এলাম। এটা কিন্তু আপনাদের জন্য। দাঁড়াও একটু, দাঁড়াও। দেখি দেখি এসো এসো এসো, চলো 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 চলো। এইবার দেখো, আপনাদের মঙ্গল কামনায় আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার। এসবের আবার কি দরকার ছিল? না না, দরকার ছিল, একদম দরকার ছিল এটা। কত বড় গিফট এনেছে, কি আছে কে জানে। ওটাকে আবার ছোট বলছে মা বাবুলার দা। এই বলছি আমাদের 30 বছর কবে, বিয়ের 30 বছর কবে হবে গো? আমাদের লাভ কমতে হবে। যখন পড়েছো বিয়ে নাম, এটা পর্যন্ত কিন্তু তোমাদের ছাড়ছি না বলে রাখলাম, ব্যাস। আরে না উর্মি, আমরা রেডি হয়ে আসিনি। ওহো কাকিমণি, তোমাদের রেডি করে দেওয়ার দায়িত্ব আমার, রিল্যাক্স। সত্যি আপনাদেরকে না বলবো সেই বুকের পাটা আমার নেই। আমি তো সবসময় আমার ভাগ্যকে ধন্যবাদ দিই যে আপনাদের এই বাড়িতে আমার ভাইজির বিয়ে হয়েছে, যেখানে চারদিকে যৌথ পরিবার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সেখানে আপনাদের এই একসঙ্গে গেঁথে গেঁথে থাকাটা না আমার আমার ভীষণ ভালো লাগে। আমার চোখ ঝুরিয়ে যায়, বলতে পারেন মন ভালো হয়ে যায় আমার। সত্যি প্রাণ প্রাচুর্য কাকে বলে সেটা এই বাড়িতে এসে আমি বুঝতে পারি। হ্যাঁ, তবে হ্যাঁ, এই সব কিছুর ক্রেডিট কিন্তু আমাদের উর্মিকে দিতেই হবে। উর্মি যদি সার্থকীকে পছন্দ না করতো তাহলে এসব কিছুই হতো না। হ্যাঁ, কিন্তু এটাও তো ঠিক হলো, আজকে যে আমাদের বাড়িটাকে এত জমজমাট দেখছো, সেও কিন্তু আমার এই নাত বউয়ের হাত ধরেই। আচ্ছা ঠিক আছে, এবার কিন্তু আমার লজ্জা লাগছে। শোনো ছোট কাকা কাকিমণি, আমার কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। আজকে আমাদের সঙ্গীতে একটা ডান্স কম্পিটিশন হবে, কনে পক্ষ আর বর পক্ষের মধ্যে। কাকিমণি তুমি আমার দলে, তুমি কনে পক্ষ, তোমাকে এখানে থাকতে হবে না, তুমি চলো এখানে এসো, এখানে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমাদের দলে অলকদা আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার সবাই রেডি হবে, চলো, কারণ এবার তো মেহেন্দি পড়ার জন্য লোক চলে আসবে। তোমার সবাই 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 ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, চলো 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 চলো। আরে কাকিমণি তুমি কেন চিন্তা করছো? আমি তো বলছি তোমাদের রেডি করে দেওয়ার দায়িত্ব আমার, সব ব্যবস্থা হয়ে যাবে। তুমি যাও, তুমি এখন যাও যাও যাও, চলো চলো চলো। কি হচ্ছে কি বেয়াই মশাই? খুব তো চ্যালেঞ্জ করেছিলে, এবার হেরে গেলে কিন্তু যা চাইবো তাই দিতে হবে। আমি হারবো না, তুমি হারবে, তখন আমি যা বলবো তাই করতে হবে। হ্যাঁ, সে তো এখনো তুমি যেটা বলছো সেটাই আমাকে করতে হচ্ছে। কি যেন বলছিলে, কি চাই শুনবে? দেখ ছোটন, এরা নাকি যুদ্ধ করবে, সুযোগ পেলে হাতে হাত মিলিয়ে দিচ্ছে। ও প্লিজ, কখনো না, কোনো প্রশ্নই ওঠে না, বিনা যুদ্ধে নাহি দিব। পাগলি এই বউ আমার। হ্যাঁ হ্যাঁ এ কি? না না, আমি তো শুনেছিলাম বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। হ্যাঁ ছোটকা, আমি তোমাকে পরে বলবো। ছোট ঠাম্মি এখানে কেন দাঁড়িয়েছো? ওদের সঙ্গে কেন মিশছো তুমি? হ্যাঁ তুমি মিশছো। গুরু, ব্যাপারটা কি একটু খুলে বলবি? পরে বললে হবে না, বল। জানো তো ছোটকা, ছোট ঠাম্মি একটা কথা বলে যে 7 জন্ম তপস্যা করলেও নাকি এরকম বউ পাওয়া যায় না। এই কথাটা আমি আগে খুব একটা বিশ্বাস করতাম না, কিন্তু ইদানিং আমি কথাটা বিশ্বাস করতে শুরু করেছি। তাই আমার এই পাগলি বউটাকে সবকিছু দিয়ে আগলে রাখতে চাই। ঠিক বলেছিস টুকাই, উর্মি আমাদের সবার জীবনের খোলা হওয়া, ওকে তো আগলে রাখতেই হবে। ওই পাগলির গায়ে যাতে কোনো আঁচ না আসে, সেটা তোর সঙ্গে সঙ্গে আমাদের সবাইকে দেখতে হবে। এতটাও ইমোশনাল হয়ে যাও না। কেন? তুমি তো খুব ভালো করে জানো যে এই পুরো অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্ট করেছে উর্মি, আর এটাও খুব ভালো করে জানো যে উর্মি আর গোলমাল সমার্থক শব্দ। তাই আমার মন বলছে কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, তৈরি থেকো। হ্যাঁ, তখন থেকে বলছি হাত বার কর, হাত বার কর, হাত বার কর।
বার কর কি আছে হাতে আমরা দেখবো বার কর। কিছু নেই, হাতটা দেখা 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 হাতটা দেখা। এই দেখ, তোর হাতে যে নাত বউয়ের নাম লেখা বড় মধ্যে। হ্যাঁ, এটা দেখছি মেয়ের বাবা ছেলের মায়ের কাছে হেরে বসে আছে। হ্যাঁ, তো এটাই তো ন্যাচারাল। ঠাম্মি আন্টি তো তাই বলে যে সব কাজে বর বউয়ের সমান অধিকার আছে। তো বউরা যদি হাতে বড়দের নাম লিখতে পারে, তো বড়দের হাতে বড়ের নাম লিখতে পারবে না? ঠিক ঠিক। ঠিক 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 ঠিক। এই এই তোমরা কেউ একটু আমার হাতে ওই মিনুর নামটা একটু গোটা গোটা অক্ষরে লিখে দাও তো, আর তলা একটা ডিঞ্চের চিহ্ন এঁকে দিও। তবে রে বদবুড়ো, কিন্তু তোমরা একটা কথা বলো, আমাদের প্রিপারেশন দেখেছো তো কিরকম জমিয়ে দিয়েছি বলো? সত্যি ছেলের বাড়ি সবেতেই জিতে যাচ্ছে। কোনে পক্ষ তোমরা কিছু করো। अरे लड़की वालों, তোমরা এখন পর্যন্ত দেখলেটাই বা কি পিকচার তো अभी बाकी है। रेडी तो लड़की वालों, मुखोमुखी फाइट है। কোনে পক্ষ রেডি? বর পক্ষ রেডি? কি ছেলের বাড়ি কেমন দিলাম? দাঁড়াও দাঁড়াও, মেয়েদের বাড়ি এখন আমাদের বাকি আছে। চলো তো। नवराई माझी लाडाची लाडाची ग आवड हिला चंद्राची चंद्राची ग नवराई माझी लाडाची लाडाची ग आवडा हिला चंद्राची चंद्राची ग नवराई माझी नवसाची नवसाची ग अप्सरा साशी इंद्राची इंद्राची ग ग ग ग ग सुनियो जी इसको रखियो जतन से बड़ी नाजुक है नाजुक कलिए अनमोल कलिए अनमोल। बाजे रे बाजे रे बाजे रे बाजे रे ढोल बाजे। बाजे रे बाजे रे बाजे रे। बोल मीठे मीठे के बोल आके इसकी बोल बोल এই 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 সঙ্গীতের শুরুটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, ছেলে মেয়ে সমানে সমানে টক্কর দিচ্ছে। বলেছিলাম তো সঙ্গীতে মজা হবে। আর সঙ্গীতে নাচ হবে না এটা কখনো হতে পারে? তবে তবে তবে
এখনো কিন্তু আরো নাচ বাকি আছে। এই রে, আমি তো ভাবলাম আমাকে আর নাচতে হবে না। আরে বাবা টুকাই বাবু, কাহানি মে अभी भी টুইস্ট বাকি है। হ্যাঁ, আবার কি টুইস্ট? ইয়েস, এবার আমরা পাসিং দ্য পিলো খেলবো। দেখো এই খেলাটার নিয়ম আছে, তোমাদের সবাইকে গোল করে বসানো হবে আর তোমাদের একটা পিলো দিয়ে দেওয়া হবে। আমি আর টুকাই বাবু মিউজিক বাজাবো, মিউজিক বাজার সময় পিলোটা তোমাদের কাছে গোল 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 করে ঘুরবে। পিলো থাকাকালীন যেখানে মিউজিকটা থামবে, মানে যার কাছে থামবে, সে তার পার্টনারকে নিয়ে একটা ডান্স পারফর্ম করবে। ক্লিয়ার? ক্লিয়ার, কিন্তু পিলো কি গো? মুদিমা বালিশ বালিশ। ও বালিশ। যাক বাবা, ভালোই হয়েছে, আমাকে আর নাচতে হচ্ছে না। আমি কি গান চালাই? গান চালাই। একটা কথা আছে, শোনো না, শোনো। বলছি শোন, আমার দিকে তাকিয়ে থাকবি। হ্যাঁ, আমি যখন ইশারা করবো তখনই গানটা থামাবি। আজ শুধু দেখ সবাইকে কিভাবে নাচাই। নাচ গান বেবি হবে না, হবে না। এক্সকিউজ মি, বিয়েটা হবে না কেন? পূর্ণিমা, পূর্ণিমা, এভাবে কথা বলিস না ওনার সঙ্গে। উনি আমাদের এখানকার কাউন্সিলর দীপক বাবু। দীপক দাঁড়িয়ে আছেন কেন? আসুন, ভেতরে আসুন। আচ্ছা বলছি, কি হয়েছে, মানে কোনো সমস্যা? না, আপনি হঠাৎ করে এসে বললেন যে বিয়েটা হবে না, কেন? দেখুন হেমুদা, আপনার সব বরদাস্ত করবো না। আপনার ছেলের বউ আপনার বিয়ে নিয়ে নাচতেই পারে, কিন্তু আমরা নাচবো না। পাড়ায় এসব চলবে না, আমরা বিয়ে হতে দেবো না। কি 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 বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। বিয়ে হতে দেবেন না মানে কি? আর আমাদের বাড়ির ব্যাপারে আপনি বলার কি? মানে কি সমস্যা হয়েছে বুঝতে পারছি না তো, বলুন। বাহ, এই পাড়ার মধ্যে এমন অনাসৃষ্টি কাণ্ড ঘটবে আর আমরা বসে বসে দেখবো? আচ্ছা হেমুদা, আপনি যে এমন মানুষ তা তো আগে জানতাম না। একটা বিয়ে হবার পর আবার আপনি বিয়ে করছেন? বুড়ো বয়সে সব যে মন্দ নয়। কি হলো? তোমরা এখনো দাঁড়িয়ে আছো যে? এখনো কিছু বলার বাকি আছে নাকি? কাল এসো, কাল নেমন্তন্ন খেয়ে যেও তোমরা। দেখো শুক্লাদি, তখন থেকে তুমি আমাদের চ্যাটাং চ্যাটাং কথা শুনিয়ে যাচ্ছ। দোষটা কি আমাদের একার? আসল দোষ তোমার ছেলের বউয়ের। আই তোমরা কি গো, কথা নেই বার্তা নেই, সারাক্ষণ কচি মেয়েটা দোষ ধরে যাচ্ছ। 1 মিনিট ছোট কাকি, উর্মির কি দোষ সেটা আগে শুনি। দোষটা কি সেটা তো সবার আগে তোমার বোঝা উচিত শুক্লাদি। তোমার ছেলের বউ তোমাকে মা বলে ডাকে না, এটা আমরা জানবো কি করে বলো? শাশুড়িকে রাগী আন্টি বলে ডাকছে, এটা তো আমরা কখনো শুনিনি। তাই আমাদের বোঝাটা তো ভুল হয়েছে। আমাদের ভুলটা না দেখিয়ে আগে নিজের ঘরকে সামলাও।
সর্বনাশ করেছে। বড় বউয়ের নরম জায়গাটাতে এরা ঘা দিল। এবার যে কি হবে মা বগলাই জানে। আমি আসলে ওই হলো তো, কতবার না তোকে বলেছি নাথ বউ, বড় বউকে মা বলে ডাক, কিছুতেই শুনিস না। এবার দেখ দেখিনি কি হলো। কি হলো? এখন যে মুখে কুলু পারছো করো, আর যে কোনো কথা নেই, তাই না? আমি আসলে ভাবছিলাম যাদের মন এতটা নিচু তাদের সঙ্গে কথা বলা উচিত কিনা, কিন্তু ভেবে দেখলাম কখনো কখনো উত্তরটা দিতে হয়। তা তোমরা যেন কি বলছিলে, উর্মি আমাকে কেন মা বলে ডাকে না, তাই তো? ডাকাতে কি এসে যায়? হ্যাঁ, ডাকাতে কি এসে যায়? এ তো তুমি আমায় দিদি বলে ডাকো, সম্মান করো। করো না তো, ভালোবাসো? মোটেই না, উল্টে তুমি আমার পরিবারের ক্ষতি চাও। আর সেখানে আমার ছেলের বউ আমাকে কি নামে ডাকলো না ডাকলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ছোট কাকা আর টুকাই বাবু এক ঘরে থাকবে। ইস, উর্মিকে ছাড়া থাকতে হবে। এর থেকে তো অন্য কোনো শাস্তি দিতে পারতো, অনেক কম কষ্ট হতো। কি সাধ্য কি, কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি কিসে দেবো? আমরা একসঙ্গে দুজনে মিলে আড্ডা দেবো না হয়। হ্যাঁ, আমি ছোট ঠাম্মির সাথে শুয়ে পড়বো, এক ঘরে অনেক গল্প করব। এই আমাদের আলাদা শুতে হবে? আমি তাহলে কোথায় শোবো? তুমি মেচকার সাথে শোবে। তাহলে আমি কোথায় শোবো? তুমি রাগি আন্টির সাথে শোবে। এমনিতেই তো বিয়ের আগে বরকনে একসঙ্গে এক ঘরে থাকতে পারে না, আর বাবা শোবে হচ্ছে ছোট কার সাথে। হ্যাঁ দেখো বাবা, বিয়ের আগে বর আর কোনে আলাদা আলাদা থাকে, তাই না? তাহলে এটাই ঠিক হলো। কি গো, ছোট কাকি এটা কি করলো? মা বাবুলার দ্বারা সব এদিক ওদিক করে দিল তো। আরে বাবা, আসতে বলো না, শুনতে পাবে তো। দূর, কাকাটা ভারী পচা, ভীষণ পচা, 1 নম্বরের পচা। নিজেও কাকিমণির সাথে থাকছে না, আর আমাকেও টুকাই বাবুর সাথে থাকতে দিচ্ছে না। দাঁড়াও না, আজ তোমায় মজা দেখাবো। এই নাকি তুমি আমাকে ছাড়া থাকতে পারো না? এই তো এখন দিব্যি রাজি হয়ে গেল, প্রতিবাদ পর্যন্ত করলে না। আবার ঠান্ডা লাগালি তো মেজো? ওদের চেঞ্জ হচ্ছে না, মাথাটা যন্ত্রণা করছে। তুই দাঁড়া, আমি তোকে ওষুধ দিই, তুই ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়, দেখবি সকালে ঠিক হয়ে যাবে। রাখো, কিছু কাজ দেয় না সব, তুমি রাখো, এমনি এমনি সেরে যাবে এখন। তুমি শুচ্ছ না কেন? ঘুমো এবার। আসলে চিন্তা হচ্ছে রে মেজো, তোর দাদার তো 1000টা বায়নাক্কা। অম্বলের ওষুধ কোথায়, জলের বোতল কোথায়, মাথার পাশে রাখা হয়েছে কিনা। একা হাতে তো কোনো কাজ করতে পারে না, তাই একটু চিন্তা হচ্ছে। কি হলো, হাসছিস কেন? আমি ভাবছি একখানা কথা, মা বাগলার দায় উর্মি তোমাদের বিয়ের কথাটা তুলে কি ভালো করলো বলো তো। তোমাদের মধ্যে যে এরকম একটা মিষ্টি মিষ্টি ভাব ভালোবাসা আছে তো জানতে পারতাম না। না সত্যি, উর্মি কিন্তু জানো তো বদি, বাড়ির সবার মধ্যে একটা প্রেম প্রেম ভাব জাগিয়ে দি। কাউকে না কাউকে তো পেয়েই যাবো, যে 30 বছর আগে বাবা রাগি আন্টির বিয়েতে এসেছিল। দেখি দেখি দেখি, এই তো এবার নিতাই চরণ সেন। হ্যালো, মিস্টার নিতাই চরণ সেন বলছেন? বাবারে, কি লোক রে বাবা। না উর্মি না, হাল ছাড়লে হবে না। কাউকে না কাউকে তো ঠিক পেয়েই যাবো যে 30 বছর আগে বাবার আগে আন্টি বিয়েতে ছিল। লেটস ট্রাই।
কোনো নাম্বারই তো মিলছে না, বেশিরভাগেরই তো নাম্বার চেঞ্জ হয়ে গেছে, না তো কেউ মরেই গেছে। উফ, কি করব আজ? না, কাউকে না কাউকে তো আমি ডাকবই আজকে, যে বাবা রাগী আন্টির বিয়েতে ছিল 30 বছর আগে। বিমলা ঘোষাল, শেষ নাম্বার। হ্যালো, বিমলা ঘোষাল বলছেন? আমি বিমলা ঘোষাল কি করে হব? উনি আমার ঠাকুমা। ভেরি গুড, ওনাকে ফোনটা দিন। নিশ্চয়ই দিতাম, কিন্তু আনফরচুনেটলি উনি তো এখন পৃথিবীতে নেই। ও সরি, উনিও নেই। আচ্ছা বলছি, উনি কি 30 বছর আগে বাবা রাগী আন্টি মানে হেমন্ত সরকার আর শুক্লা সরকারের বিয়েতে গেছিলেন? এই রে ম্যাডাম, আমি তো 30 বছর আগে জন্মাইনি। আচ্ছা কেমন আত্মীয় বলুন তো আপনারা? এতদিন ফোন করে একটা খবর নেননি কেন? হ্যাঁ, আপনাদের কিন্তু আসতেই হবে। আমি রাগী আন্টি আর বাবা 30 বছরের অ্যানিভার্সারিতে ওদের বিয়ে দিচ্ছি, তো আপনাদেরকে বিয়েতে থাকতে হবে, ব্যাস। না আসলে কিন্তু খুব রাগ করবো। আপনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, আর কেউ আসুক না আসুক, আমি নিশ্চয়ই আসবো। ঠিক আছে। এই এক মিনিট আসবো মানেটা কি? বিয়ে তো আজকে। দাঁড়ান, আমি আপনাকে ঠিকানাটা বলে দিচ্ছি। আমি রাখছি এখন, চলে আসবেন কিন্তু। হ্যাঁ, কাউকে না কাউকে তো পেয়েছি যে আসবে। যাক বাবা। এত ভালোবেসে যখন ডেকেছে, তখন ওর বাবা আর ওই রাগী আন্টির বিয়েতে তো আমাকে একবার যেতেই হবে। এই না না না, একদম না, একদম না, হলুদে আমার অ্যালার্জি, একদম লাগাবে না, হলুদ একদম না। কেমন আছেন? যাক, আপনাকে দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে যে এতদিনে আপনি অনেক কিছু শিখে গেছেন। শিখেছি মানে? কি শিখেছি? ওই যে সেবার দেখলাম উর্মির বিয়েতে এখন কালো শাড়ি জড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন, আজকে একটা রঙিন শাড়ি পরে এসেছেন, তাই ভালো লাগছে, তাই শিখে গেছেন বললাম। গড, আমি স্প্রিং এ কালো পরি না। স্প্রিং তো ওই মেশিনের কলকবজা, আপনি মানুষ না মেশিন। জানেন স্প্রিং মানে? আপনি ওসব বুঝবেন না, জানতো? কত বড় বোঝনদার এসছে রে, সকাল থেকে দেখতে পাচ্ছি একখানে হাতে বাস্ক ধরে স্টাইল করে ঘুরে বেড়াচ্ছে, আর বড় বড় কথা বলছে। এটা বাক্স নয়, এটা ক্লাচ, ক্লাচ, ওকে? আর আগে উচ্চারণটা ঠিক করুন, স্টাইল নয়, কতটা স্টাইল, স্টাইল, ওকে? আর উর্মি তো সব হুজুক তোলা একেবারে এক ঘর মা বাবা দেয়। এই বলছি যে উর্মিটা গেল কোথায় বলো তো? হ্যাঁ তাই তো, ওকে তো দেখছি না, কোথায় গেল? ভারী ব্যাপারটা, ভারী। আস্তে আস্তে আস্তে, দেখে দেখে এখানটাতে রাখুন, এখানে এখানে দেখে 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 এখানে 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 এখানে। হ্যাঁ হ্যাঁ। উর্মি, কি এটা? মেচকা, এটা ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন? ওয়াশিং মেশিন দিয়ে কি হবে? ও মা, তো বিয়ের তত্ত্ব আমি ছোট ঠাম্মির কাছ থেকে সব জেনে নিয়েছি, বিয়েতে কি কি করতে লাগে। দাদা আপনারা আসুন। ঠিক আছে, তো ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে তত্ত্ব পাঠাবো না, তাই জন্য এটা নিয়ে নাও। আরে তত্ত্বর কথা আমি বলেছি, তাই বলে এইটা? হ্যাঁ, এটাই তত্ত্ব। একটু খাই। আরে উর্মি আবার টাকা পয়সা না দিয়ে জিনিস অর্ডার করে নিল না তো? সব প্রনাশ করেছে। এই উর্মি, বলছি এটা তুমি কোথা থেকে আনলে? আবার অনলাইন অর্ডার করেছো নাকি? আরে বাবা, আমার কাছে তো দাদা ভাইয়ের দেওয়া কিছু টাকা ছিল, সে টাকা তো বেঁচে ছিল, তো সেখান থেকে আমি এটাকে কিনে এনেছি। না উর্মি, এসবের কোনো দরকার নেই, এটা তুমি ফেরত দাও, আমরা তো হাতেই কাছি। আরে বাধা দিচ্ছ কেন মা বাবা দেয়? মানে এত বছর ধরে জামা কাপড় কেচে কেচে আমাদের তো হাতে হাজা ধরে গেছে, এখন তো মেশিন এসে গেল। ভালো, মেশিনে কাটাই তো ভালো গো।
কি বলবে বলো তো? এই আমাদের সেই ছেলে মানুষ উর্মি। উর্মি দিন দিন অনেক সেন্সিবল হয়ে যাচ্ছে। উর্মিটার যত আদিক্ষেতা। রাগি আন্টি, তোমার গিফট পছন্দ হয়েছে? পছন্দ তো হয়েছে উর্মি, কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের এসবের কোনো দরকার নেই। এতদিন ধরে তো আমরা সবাই মিলে হাতেই কেচে এসেছি, এসব বাহারি জিনিস আমাদের লাগবে না। এখনো আমরা হাতেই কাচতে পারি, বুঝেছো? না না, প্রয়োজন আছে, এগুলো তো এসেনশিয়াল এই জিনিস। তো আমি জানতাম এই মেয়ের বাড়াবাড়ি কেন করছে না, একবারই খালি বাড়াবাড়ি, শাশুড়ির মুখের উপর কথা বলছে। সোনাদি, তুমি ওকে বকবে না। আরে কি মুশকিল বাবা, তোমরা এত কিউট না, তো ছোট ছোট কারণে তো আপসেট হয়ে যাও কিউটলি। আরে বাবা, আমি হিউ যাবো আর হিউ আসবো। কি করবে উর্মি? হয় খুব দারুণ কিছু, না হয় খুব নিদারুণ কিছু। দেখি 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 দেখি। এই উর্মি, এগুলো কি গো? আরে দেখতেই পাবে, এই দেখো। গয়না নাকি নেই, তাই জন্য নাকি সবাই আপসেট। মানে সত্যি বাবা, এই মেয়ের বাড়ির লোকগুলো না কোনো কাজের নয়। দেখি কি না, উর্মি ছেড়ে দাও না, মা বোধ হয় চাইছে না। উফ বাবা, বেয়াই টুকটুক, তুমি চুপ করো তো। দেখি আন্টি, তুমি দেখো এই হাতটা পরে তোমাকে খুব সুন্দর লাগবে, শাড়ির সাথেও বেশ ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে। পড়তে কেন চাইছো না বলো তো? আচ্ছা ঠিক আছে, একবার পড়ো। না উর্মি, আমি একবার বারণ করেছি তো, আর তুমি তো জানো আমি যেটা বারণ করি সেটা আর হ্যাঁ হয় না। বৌদি, ও কিন্তু কিছু ভেবে। তুমি কি চাইছো বাইরের সকলের সামনে আমি অসম্মানিত হই?